হযরত ওমর বললেন, এ ফকির, এই বাচ্চারা কেমন করে তুমি কবরে 1 বছর পরে পালি? তখন ফকির বলল, মহারাজ, ও মহারাজ, আমি যখন বিবাহ করেছিলাম, এই বাচ্চাটার মাকে আমি যখন বিবাহ করেছিলাম মহারাজ, সেই সময় অভাব ছিল, অভাব অনাটন ছিল। আমরা না খেয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম। মহারাজ, ও খলিফাতুল মুসলিমিন, একদিন আমি বাড়ি ফিরে দেখি আমার বিবি কাঁদতেছে হু করে। বিবি রে, কান্দিস কি হলো তোমার? বলছে, স্বামী গো, আজ কদিন তাই চৌকে আগুন জ্বলে না, না খেয়ে আর থাকতে পারি না। ও গো স্বামী, খিদার জ্বালা জীবন চলে যায়, আমি আর খিদে সহ্য করতে পারি না। খলিফা মুসলিমিন, বিবির চোখের পানি দেখি আমার মন আর সহ্য হল না। খলিফা বিবিকে বললাম, বিবি রে কান্দিস না, আমি আজকে তোর জন্য বিদেশে চলে যাব, বিদেশে সফর করব, 1000 টাকা কামাই করে তোর জন্য পাঠাবো। ও খলিফা, এই কথা যখন বিবির কাছে বললাম, বিবি রে আমি তেজরত করতে যাই, আমি ব্যবসা করতে যাই। ও গো খলিফা, তখন আমার বিবি গর্ভবতী মহিলা ছিলেন। আমার বিবি আমাকে হাত জোর করছে, না স্বামী, আমি না খেয়ে মারা যাব, তবু তোমাকে আমি ছাড়ে দেব না, বিদেশে যেতে দেব না, কারণ আমি তোমার স্ত্রী, গর্ভবতী হয়েছি, তোমার মা নাই, তোমার বাবা নাই, সবাই মারা গেছে। ও গো স্বামী, আমার কোনো বিপদ হলে আমার কাছে কে সামনে দাঁড়াইবে? এটা হলো মেয়ে মানুষের বড় বিপদ, যখন ঠিক না ঠিক? খলিফা মুসলিমিন, আমি যখন বিদেশে যাই তখন বিবি আমাকে বাধা করে, যাইও না গো স্বামী, ও স্বামী যাইও না। যখন আমি বাড়ির থেকে ব্যাগ নিয়ে বেরাইলাম, টোপলা নিয়ে বেরাইলাম, তখন আমার বিবি বলছে, স্বামী গো চলে গেলেন, মনে হয় ফিরে আসি আমার মুখটা বোধা দেখতে পারবেন না। অস্বামী, আমার পেটের বাচ্চারা তোমার, এই বাচ্চারা কে দেখবে? আপনি চলে যেতেছেন বিদেশে। ও খলিফা, তখন আমার বিবিকে বুঝাইছিলাম, বিবি রে, তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা করে থুয়ে গেলাম। এ বিবি, আমি থাকিলেও তা হবে, আমি না থাকলেও তাই হবে। তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা দিয়ে গেলাম। আমার বাচ্চা তোমার পেটে আল্লাহ সুন্দরভাবে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। খলিফা, এই কথা বলি যখন আমি বিদেশে চলে যাই, কিছুদিন যাওয়ার পরে আমি বিবির নামে টাকা পাঠিয়ে দিই, বিবি খায়। কোন দেশের লোক জানে না আমি কোন দেশে থাকি। আমার বিবি যখন প্রসব জ্বালা উঠে গেছে বাড়ি, আমার ঠিকিনা জানে না। গ্রামের মানুষ, গ্রামের মহিলারা আমার বিবির কাছে ছিল ধাত্রী মা হিসেবে। আমার বিবির বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই। আমার বিবি পেটের ভিতরে বাচ্চা থাকাকালীন আমার বিবি ইন্তেকাল করে ফেলাইছিল। খলিফাগণ, আমি তো বাড়িতে নাই, আমার মা নাই, বাবা নাই। গ্রামের মানুষ কোনোদিন আমার বিবির লাশটা রাখবে না, কারণ আমার ঠিকিনা তো না জানে না, কেমন করে লাশ রাখবে। খলিফা তখন আমার বিবিকে কবরস্থানে মাটি দিয়েছিল। আমি বহুদিন পর টাকা নিয়ে বাড়ি রওনা হয়েছিলাম। মনে করলাম আল্লাহ তো আমার বিবিকে, ছেলেকে ভালো রাখছে। বাড়ির কাছে আসলাম, আসি দেখি আমার বাড়িতে জঙ্গল ধরে গেছে, আমার ঘরগুলো ভেঙে পড়ে আছে। পাশের বাড়িকে জিজ্ঞাসা করলাম, ভাই রে, সোনা ভাই, ও বোন আমার বিবি কই, আমার বাচ্চা কই? খলিফা তখন পাশের বাড়ি আলা আমাকে বলছে,
যুবক কোন দেশে যেছো তুমি? বিদেশে রে। তোমার বিবি মারা যাবার বছর খানেক হয়ে যায়। যুবক তুমি জানো না তোমার শুনছি কিনা আমরা জানি নাই, তোমার বিবিকে আমরা কবরস্থানে রাখছি রে যুবক, তোমার ঠিকিনা না পড়ার জন্য। খলিফা আমি যখন আমার বিবির মৃত্যুর খবরটা পেয়ে গেলাম আমি কান্দি ঘর বাড়ির চতুর্দিকে ঘুরি, আমি কোথায় থাকবো, ঘর নাই বাড়ি নাই। ও খলিফা আমার চোখের পানি দেখি ওই বাড়িওয়ালা বলছে ভাই রে তুমি আমার আত্মীয়র মতন, পাশের বাড়ি। ভাই কান্দিস না, আয় আয় তুমিও একদিন কবরে চলে যাবো। আয় রে শোনায় বাড়িতে খাওয়া দাওয়া করি, তুমি ঘুমের ঘরে যা, তুমি একটু ঘুমিয়ে পড়ো, ঘুম পারলে তোমার চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। ও খলিফা আমি যখন বাড়িওয়ালার পাশে ভাত খাইলাম, যখন আমি একাই রুমের মধ্যে শুয়ে পড়লাম, গভীর রাত হয়েছে, আমার ঘুম ধরে না, আমার বিবির মহব্বতে আমার ঘুম আসে না, আমার বিবির ভালোবাসায়। আমার বিবি আমাকে বারবার নিষেধ করেছিল, আমার হাত ধরেছিল, আমাকে বলছে স্বামী গো আমার কথা ওভারটেক করে গেতেছে, ও গো স্বামী মনে হয় ফিরে আসলে আমার দেহটাও দেখতে পারবেন না। খলিফা আমি জানি না যে আমার স্ত্রী মারা যাবে। খলিফা আমি বৎসর পরে বাড়ি যখন আসলাম, আমি পাশের বাড়িতে রইলাম, গভীর রাতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার বিবি দুনিয়া কোনো পাপ করে আমার নজরে পড়েনি। খলিফা আমি যখন ঘর থাকি বেরিয়ে এলাম, রাত গভীর রাতে দেখি বাড়ির পূব দিকে একটা আলো দেখা যায় জমিন থেকে আসমান পর্যন্ত, যেরকম সুবহানাল্লাহ। খলিফা গো আমি আস্তে আস্তে ওই আলোটার কাছে যাওয়া ভয় পাইলাম, আমি নিজে ডর করলাম, আমি যেতে পারি না। রাতে যখন ঘুমাইলাম, সকালবেলা ওই বাড়িওয়ালাকে বললাম ভাই রে তোমার রাত্রিকালে বাইরে বেরেন না? বলছে কেন? কয় তোমার বাড়ির পূব দিকে একটা আলো দেখা যায়, জমিন থেকে আসমান পর্যন্ত আলো হয়ে থাকে। তখন বলছে রে ভাই কেন বিরাই না জানো না, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয় সেদিন থেকে এই কবর থেকে আলোটা দেখা যায়। বন্ধুরা আমি চলে যাব, আমার পরবর্তী আরো বক্তা আছে, কষ্ট হয়েছে আজকে তো নয়, কালকে থেকে শুরু হবে। বাপজন আমার শোনার জানারা বন্ধু খলিফা বললেন ও যুবক তারপরে কি করলি? সকালবেলা বাড়িওয়ালা আমাকে বললো রে ভাই এদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবরবাসী করে দিছি, ওই দিন থেকে আলোটা জমিন থেকে মাটি পর্যন্ত আকাশ পর্যন্ত দেখা যায়। খলিফা ওই বাড়িওয়ালার মুখে শুনি আমার ঘুম ধরে না, আমি সারাদিন আমি কাঁদছিলাম, সারা রাত আমি কান্দি, গভীর রাত। ও গো খলিফা মানুষ যখন ঘুমে চলে গেছে, গ্রামের মানুষ পাশের মানুষ কেউ চেতন নাই, আমার বিবির কথা চিন্তা করি আল্লাহ যে বিবি জীবনে বেপর্দা হলো না, যে বিবি কোনোদিন আমার গালি পারলো না, আল্লাহ সেই বিবির গজব তুমি দুনিয়ায় দাও কেন আল্লাহ? আল্লাহ আমার বিবি কোনোদিন বেপর্দা চলে নাই, আজকে সেই বিবি আমার দুনিয়াতে কেন আযাব ভোগে? এই কল্পনা নিয়ে আমি রাত্রিকালে খলিফা আমার মানুষ যখন গ্রামে ছুটি গেছে ঘুমিয়ে গেছে, তখন আমি গো খলিফা আমার বিবির কবরের পাশে আমি একা একা রাত্রিকালে ওই কবরটা দেখতে যাই। মতিউর রহমান ২৫০০ টাকা দিলে, দেখে মাওলা তাকায়া, ওরে মাওলা দেখে রে তাকায়া, মতিউর রহমান ২৫০০ টাকা দেয় এই কবরস্থানের রাখিয়া। আসুন বাবা খলিফা মুসলিমিন, হ্যাঁ আল্লাহ ফজিবর শেখ ৪ বছর ছিলেন খলিফা মুসলিমিন। গভীর রাত হয়েছে, কোন মানুষ কোন প্রাণী জাগরণ নাই, জঙ্গলের পশুরা ঘুমাইছে, আমি কিন্তু ওই দিন ঘুমাই নাই। আমার বিবির কবরের কাছে আমি নিশানাইতে যাব,
আমার বিবি দুনিয়াতে কি পাপ করলো রে খলিফা। গভীর রাতে আমি ওই কবরস্থানে, আমার বিবির কবর কোথায় আছে আল্লাহ, যদি আমি মরিবার সময় দেখি নাই আল্লাহ, কবরটা দেখলে আমার অন্তরটা শান্তি হয়ে যাবে। আবারে মতিউর রহমান 4 ব্যাগ সিমেন্ট দিন। যুবক খলিফা গাও, ওই আলোটা দেখলাম ওই জায়গার কবরের পাশে। যখন আমি আলোটার কাছে যাই কোনো শাট লাগে না, কোনো হিট লাগে না। ওগো খলিফা, আমি কবরের দিকে দাঁড়াইলাম, কবরের পাশে দাঁড়াইলাম, আমার মনটা কান্দে। বিবি রে, কতদিন সংসার করে খাচ্ছিলাম রে বিবি, মরণের সময় আমি তো চেহারাটাও দেখতে পেলাম না। বিবি রে, আজকে তোর কবরটা খুঁড়ি, তোর হাড্ডিগুলো আমি দেখিয়ে যাব, আবার হাত দিয়ে বলে আমি হাড্ডিগুলো শান্তি পাবো না। যুবক, বর্তমান যদি কোনো মানুষ মারা যায়, কন্ত আদরের সন্তান যদি বাবা যদি 4 তলা রুমটা ছাড়িয়ে দেয়, কন্ত রাত 12টার পরে কোনোদিন ওই সন্তান ওই ব্যাপার বাবার কবরের পাশে যে 10টা মিনিট দাঁড়াবে নাকি? দাঁড়াবে? দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। শাকিল হোসেন 2 বস্তা, আলা শাকিল হোসেন 2 বস্তা। খলিফা মুসলিমিন, আমি যখন কবরের পাশে দাঁড়াইলাম, আমার বিবির কবরটা চতুর্দিকে আলো, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা চা দিবে? চান দাও বাবা, শোনা স্যার, কবরটা চতুর্দিকে আলো। ভাবছেন আমার সোনার চানারা। খলিফা গো, আমার মনটা কাঁদে। চান একটু খলিফা গো, আমি মনে করলাম কবরটার পাশে যখন বসলাম, মরণকালে যখন স্ত্রীকে দেখি নাই, আল্লাহ এত রাইতে আসলাম, কোনো পৃথিবীর মানুষ জাগরণ নাই, জঙ্গলের প্রাণী বোধ সবাই ঘুমিয়ে গেছে, আমি যুবক আবার বিবির কবরটা এত রাইতে দেখতে আসি। সোনার চান্দরা মনে রাখবে, আজকে যদি মহব্বতের প্রেমের ভালোবাসা স্ত্রী যদি হয়, যদি মারাও যায়, কত রাত 1টার পরে ওই বিবির কবরের পাশে কেউ যাবে গো? ওই কবরস্থানে যাবে না। ভালোবাসার মান তোর টুকরা মাও গেল, ওই সন্তান কোনোদিনও গভীর রাতে কবরের কাছে যাবে না। ওগো খলিফা, মহব্বতের বিবির কথা আমি বলতে পারি না গো। আমি নিশারাইতে আমার বিবির কবরের পাশে আমি দাঁড়িয়েছিলাম, দেখতে পারি রে মরণের সময়। আল্লাহ, আজকে আমার বিবির হাড্ডিগুলো দেখিয়ে শান্তি পাবো। ও খলিফা, এই মনে করিয়া যখন প্রথম মাটিগুলো সরাই, আমি মাটি সারাই যখন মনে করা যায় এই গ্রামের মানুষ বোধহয় এখন এই মাটি দিয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। ঝুমর আলী 2 ব্যাগ, ঝুমর আলী 2 ব্যাগ দিস। ও খলিফা গো, আমি যখন কবরের প্রথম ছাউনি সারাইলাম, প্রথম মাটি যখন ফেলে দিলাম, তখন মনে করলাম উপরেকের চাংড়াটা, উপরেকের হাডলাগুলো মনে করা যায় লোকগুলো বোঝা মাটি দিয়ে এখন আমার বিবির কাছ থেকে চলে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনের আম্মারা, মা বোনের দোয়া করে দেব মা। আম্মারা আজকে কবরের বয়ান শুনে যেতেছে, মা রে কোনোদিন আর কোনোদিন ভুলবেন না রে মা। আজকে কবরের মধ্যে যখন যুবকটা কবরের মাটি যখন প্রথম সরাইলেন, সাড়ে আঁকি দেখবেন, আমি তারপরে বলবো, এই দেখার আগে কোনো বন্ধু যদি বলে হুজুর বলবেন, হুজুর তাহলে কি করব? তাহলে 1 বস্তা সিমেন্ট কায় আগে দিবেন এই কবরস্থানের জন্য। আমি নামটা নিয়ে দোয়া করব, 100 টাকা যারা দিবে 1000 শহীদানের সওয়াব আল্লাহ পাবে, 1 বস্তা সিমেন্ট যাই দিবে আল্লাহ কবরের আলো জান্নাতি করে দেবে। আসো 1 বস্তা সিমেন্ট দৌড়ে আসি, মোলাকাত করে বসবো। তারপরে হুজুর কবরের ভিতরে চাঁদে সরে ওই পুরুষটা কি দেখলো, আসুন যদি শুনতে চান 1 ব্যাগ সিমেন্ট আজকের কবরস্থানের জন্য
1 কুইন্টাল রড দেনেওয়ালা বা 10 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা বা 1 টলি বালা দেনেওয়ালা একটা বাবা যদি বলে হুজুর আমি কবরস্থানে বান্ডলি ওয়ালের জন্য আমি 1 টলি বালা আমি দান করে দেব, হুজুর আমি 1 গাড়ি বালা আমি দান করে দেব, হুজুর আমি 1 কুইন্টাল রড আমি দান করে দেব, হুজুর আমি 500 ইট আমি দান করিয়ে দেব। একটা বাবা যদি হিম্মত করে একটা কথা বলে আমি দোয়া করে যাব। মজনুর রহমান দিয়েছে যে ছোট গাড়ি 1 গাড়ি বালা, মজনুর রহমান বালাপথের ব্যবসায়ী, মজনুর রহমান আল্লাহ দেখতে তাকায়া মজনুর রহমান বালা পাত্রের ব্যবসায়ী ভাই আমার আল্লাহ দিতে চাচ্ছিল 1 গাড়ি বালা এই কবরস্থানের লাগিয়া নির্মল কবুল করিয়া। ছোট গাড়ি আসুন মজনুর মতো 1 গাড়ি দেই, 2 গাড়ি হবে। আর একটা বাবা আছেন, আর একটা বাবা হাত দেখাবে, হাত দেখাবে হুজুর জীবনে কত টাকা পান বন্ধু বান্ধব নিয়ে পাত দোকান, চালের দোকান, কত বন্ধু দোকান গরম করছি, বিড়ির সিগারেট দিয়ে কত সিগনেচার, কত গুটকে কত কিছু খাই। আজকে মাত্র 1 বস্তা সিমেন্টের মূল্য হুজুর একদিন রিসার্চ করলে বাবা আরে 400 টাকা 500 টাকা চলে যায়, 28 দিনের জন্য 201 টাকা চলে যায় হুজুর, 56 দিন এত টাকা চলে যায়, 40 দিন প্রায় 900 টাকা চলিয়ে যায় হুজুর। আমি আমার মা বাবার জন্য মাত্র একটা বস্তা সিমেন্টের বস্তা 500 টাকা দাম বা 400 টাকা দাম নিতে পারে। একটা বাবা যদি দেন আল্লাহ তোর মা বাবা তোর বিবির কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। আছে কেউ 1 বস্তা সিমেন্ট মজনু দিচ্ছি 1 গাড়ি বালা, খালি মাত্র 1 বস্তা সিমেন্ট। আছে কোন যুবক দান করে ফেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আছে গো যুবক 1 বস্তা সিমেন্ট, হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো, তাহলে ওই যুবকটা কবরে প্রথম কবর ছাউনি খোলার পরে তাই কবরের ভিতরে তারা কাক দেখল, তারপর আমি বলি যাব। আসুন আমার মা বোনেরা, ফাতেমা, সফিয়া, লাভলি, মরমি, হাজরা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, ধনজনী, ভুলমুনি, মনমুনি, যত মা বোন আসেন আম্মারা 1 ব্যাগ সিমেন্ট চাইলেন, সবার কাছে 1 ব্যাগ সিমেন্ট চাইলাম, 1টা বস্তা যাই দিবেন, আল্লাহ 100 শহীদের সব তার আমল নামে লিখিয়ে দিবেন। আছে কোন বাবা 2480 টাকা দিয়েছে মহিলা, আল্লাহ মহিলাদের প্যান্ডেল থেকে 2480 টাকা দিয়েছে আল্লাহ। মৌলা গো সোনা, ও মৌলা মাহবুদ গো দেখ, তাকিয়া দেখ আমার সোনা মা গুলা, আল্লাহ মা বোনেরা গুলা, আল্লাহ কত দূর থেকে আলেমের কথা শোনার জন্য আল্লাহ ময়না পাখির মতন করে বসিয়েছে। আল্লাহ ও মৌলা রে 1680 টাকা দান করছে আজকে কবরস্থানে, আল্লাহ কত আদর জননী মা বোনেরা আল্লাহ খুশি মানে দান করেছে, 2480 টাকা দান করছে। আল্লাহ মা বোনদের দান তুমি কবুল করিয়া নাও, যখন আমি বাবা আসো 1 বস্তা সিমেন্ট দেনওয়ালা 1 বস্তা খালি, আর নাহলে 10 টাকা কাই দিবেন, 10 টাকা দিলে 10টা ডাইনি সুরজেন্দা হবে। আজকে কবরস্থানের লাস্ট কালেকশন, তাই 10 টাকা দিবেন, আল্লাহ 100 শহীদের সব আমল নামে লিখে দিবেন। আছে কারো কাছে দেরি করলে নেবেন না, আর দেরি করলে ভলান্টিয়ার যারা বেশ লাগাইছিলেন, ভলান্টিয়ার আইডেন্টি কার্ড লাগাইছিলেন, সবাই যদি 50 টাকা 100 টাকা করে দেই, 100 টাকা করে দেই, মনে হয় কবরস্থান কোনদিন এই কবরস্থান কোনদিন গরিব থাকবে না। আসুন বাবজন আমার, যে বন্ধু 50 টাকা দিবেন হুজুর যাবার কালে, আল্লাহ 50 এত নামাজ পড়া সব আল্লাহ আমার নামে লিখে দিবে। আছে কারো বাবা দেরি করলে নেবেন না, ঘুরি দিন, তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি দিয়ান, শোনা দিয়ান, বাবা দিয়ান, তাই দিন। কত বাবা 50 টাকা, তোরটা কত বাবা 100 টাকা, আর 50 টাকা 200 টাকা হবে। আল্লাহ 200 শহীদের সব আমল নামে দিবেন। আয় বাবা তাড়াতাড়ি আসুন, বা 200 না 10 টাকা 20 টাকা দেবেন। আল্লাহ 160 টাকা করে দিলে এক বাবা আমার, আল্লাহ একটা বাবা 160 টাকা বানাইলেন। আল্লাহ আবার একটা বাবা কত বাবা, হ্যাঁ 20 টাকা, 60 70 80 টাকা, 180 টাকা, 280 টাকা। আল্লাহ একটা বাবা, আল্লাহ 10 টাকা, 290 টাকা, আর 10 টাকা না গেতে 300 হয়। আল্লাহ 300 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দেবেন। বাবজন আমার সোনার চানরা আসুন, আর 10টা টাকা দিলে 300 টাকা হবে, 290 টাকা হলেন। আছে কারো পকেটে উপরে পয় নামাবার ঝাড়ঝাড়ি করো, কত পান কত মিষ্টি বাজার ঘাটে খান, আজকের দিনটা কিছু না খেয়ে বাড়ির দিকে যান, কবরস্থানের জন্য পকেট ধুয়ে করে চলে যান।
কত টাকা কত পয়সা খান রে বন্ধু বসিয়া, আমার পাগলা বাবা দিল 80-10টা টাকা চাইয়া, আল্লাহ 300 টাকা বানিয়ে দিলে একটা মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইয়া ইমানদার তাকবীর। কত বাবা? 100 টাকা, আল্লাহ 150, তাহলে কত বা 300, 400, 450, 480 টাকা। বাবা আপনাকে 20 টাকা দিয়ে 600 হিসেবের গন্ডগোল হলো। আল্লাহ আল্লাহ দেখছেন 610 টাকা, আল্লাহ হিসেব বলে না। 90 টাকা হলে 700 হয়, আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা, আল্লাহ জাহান্নামে হিফাজত করবে। বাবা 80 টাকা হলে 700 হয়, বাবা 80 টাকা হলে 700 টাকা হয়, আল্লাহ 7টা জাহান্নাম তাহলে হিফাজত করবে। আসুন বাবা, আর 80 টাকা দেনওয়ালা আসেন বাবজন সোনার টানরা, উপরে ভাই নামা পকেটে যা টাকা আছে আজকে কবরস্থানে বিলেই দিয়ে যাব, যাতে কোনো টাকা পকেটে নিয়ে চার দোকানে খাবো না। আল্লাহ দেখতে মৌলা তাকাইয়া, মজির আলী 1 বস্তা সিমেন্ট দেয় মৌলা, এই পূর্ব চামটারও না লাগিয়া। কি নাম বাবা? আসুন বাবা, আর 80 টাকা দিয়ে 700 হয়, 620 টাকা হয়েছে, হিসেবে গন্ডগোল হয়ে গেলে 80 টাকা কারো কাছে নাই। আসো আল্লাহ দিলে বাকি রাখবে কালেকশন গুলো আমার জন্য, আমার কালকে থেকে কাজ শুরু হবে। 200 টাকা দিন দেখতো বাবা, হিসেবে গন্ডগোল হলে আলা 600, 700, 880 টাকা, 880 টাকা। আল্লাহ যে সমস্ত চাঁদা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, কাল থেকে আমার কবরস্থান কমিটির কাম স্টার্ট করবে, আপনারা এই সপ্তাহে তাড়াতাড়ি দিয়ে দিবেন, আর কমিটির চাইলে আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। দেখতে মাওলা তাকায়া, আল্লাহ লজিনা বিবি 1 বস্তা সিমেন্ট দেয়, আমেনা বিবি 1 বস্তা, আসমা বিবি 1 বস্তা, সকিমান বিবি 1 বস্তা, রিনা বিবি 1 বস্তা, মর্জিনা বিবি 1 বস্তা, আল্লাহ জয়ন বিবি 1 বস্তা, সাহেরা বিবি 1 বস্তা, আল্লাহ কবিতা বিবি 1 বস্তা, আল্লাহ খালেক সে 1 বস্তা, রহিমা মা 1 বস্তা, আল্লাহ বসিরন বিবি 1 বস্তা। দেখরে মৌলা টাকা হাইয়া, আল্লাহ আর মাত্র 40 টাকা নাগাদ 1000 হয়, হিসেবের গন্ডগোল। কি যন্ত্রণা, টাকা চলে 180 গেল 960। বাবা আল্লাহ মা আয়েশা সিদ্দিকে বলছে, মা নবীর স্ত্রী বলছে, তাই দুনিয়াতে 40টা হাদিস আমল করবে, আল্লাহর ওলি হয়ে মারা যাবে। বাবা 40 টাকা নাগাদ 1000 টাকা হয়, আছে কারো পকেটে, আল্লাহর ওলি হয়ে মারা যাবে। বাবা আছে পকেট ধুয়ে করো, আছে বাবা আমার সোনা বাবারা ওই আসে গেছে, বাবা দৌড়ি আছে, আসতে দিস কেন, পকেট দিয়ে খালি হয়ে যায়। কত বাবা? 100 দেব, 100 কি যন্ত্রণা, হিসেবে গন্ড তুলে এলা, হিসেবে গন্ডগোল বনে না আলা, হিসাব বনে না বাবা, কেমন যন্ত্রণা বানিয়ে দিলে বাবা, এখন খালি আগে যায়। আর 1060 টাকা হলে আর নাকি 40 টাকা 1100 টাকা হয়। আছে বাবা 1 বছর সিমেন্ট এক বাবা দিয়েছেন, সোনার কিনা সফিসে বাবা 1 বছর সিমেন্ট দিয়েছেন। আছে কোনো বাবা 1 বছর সিমেন্ট যাবার কালে দিয়ে যায়। এ বাবা এই কবরে সবাই থাকব, কবরে কেউ কে ছাড়িবে না, কবরে কেউ বাকি রব না, কবর কেউ কে চেনে না, কবর খালি হাতে যাইবে না। বাবারে 40 টাকা কম, 1100 টাকা হল, 1060 টাকা হয়েছে। আর 40 টাকা কোনো যুবকের পেটের হাতে নাই। মনে হয় মদিনা ও বন্ধুগণ, ওই যুবক যখন বন্ধু যখন স্বামী স্ত্রীর প্রথম কবরের উপরেকে চাদরটা সারাইয়া দেয়, উপরেকে হাড্ডিগুলা ওই হাতলাগুলো সারাইয়া দেয়, যুবক সারাইয়া দেয় কেড়ে দ্বিতীয় ছাউনি পেয়ে যায়। দ্বিতীয় ছাউনি যখন বাকলাগুলো সারায়, বন্ধু রে খলিফা, আমি তখন দেখি আমার বিবির মাথার থাকি কবর পর্যন্ত জিন্দা মানুষের মতন আমার এই বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে বসিয়া ওনার মাকের দুধ পান করতেছে। আর আমার বিবির পা থাকি কোমর পর্যন্ত শুকনা হাড্ডি হয়েছে, নাভির থাকি মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন আল্লাহ রাখছে। আমার বাচ্চা আমার মার বুকের দুধ খেয়ে তার মার বুকের মধ্যে খেলা করতেছে।
যখন আমি বাচ্চাটা কবর থেকে নিলাম তখন আলোটা আর জমিনে দেখলাম না। যেরকম সুবহানাল্লাহ। খলিফা ওই বাচ্চা আমি আজকে তোমার হাত দরবারে নিয়ে আসছি।